প্রিয় নেতা, আপনার জন্য কি না করেছি, নিজের জীবন, নিজের সময় এবং কি নিজের অর্থ সম্পদও ব্যয় করেছি। আজ তার প্রতিদান পেলাম এই, আমাদের বিপদে রেখে আপনি আজ পলাতক। আমরা ছোটখাটো নেতা কর্মীরা কেউ জেলে পচে মরছি, কেউ আবার পালিয়ে বেড়াচ্ছি। দেশে আছি ঠিকই, কিন্তু মহা বিপদে আছি। আহ, প্রিয় নেতা। কি অবস্থা ভাইয়া? তুমি এখনো তাদের ছবি দেখে দেখে নিজেকে কষ্ট দিচ্ছ? তুমি এখনো আফসোস করতেছো? আর আফসোস করে কি বা লাভ বলো? তারা তো ক্ষমতাতেও নেই। না ভাই, আফসোস করছি না, বরং আমি নিজেই অনুতপ্ত হয়েছি ওদের ছবি ঘরে রেখে। তাহলে ভাইয়া, এই ছবি দেখে দেখে কি ভাবো? নিজেকে এত কষ্ট দাও কেন? ক্ষমতায় থাকতে আমি অন্ধ হয়ে গেছিলাম, কিন্তু আজ বুঝেছি যে আমি অন্যায়কে প্রশ্রয় দিয়েছি। যাদের জন্য নিজের জান কোরবান করেছি তারা আসলেই স্বার্থপর। যাক, তুমি নিজের ভুল অবশেষে বুঝতে পারছো। কিন্তু তুমি চাইলে তো অন্য কোনো দল করতে পারো। অন্য কোনো দলও তো তোমাকে এখন ডাকবে। তারা আগেই আমাকে ডেকেছিল, কিন্তু তাদের কাজ কি ভিন্ন? তারাও তো একই রকম। এক হাত থেকে অন্য হাতে জুলুম যাবে, কিন্তু ন্যায় আর আসবে না। তাদের নাম আলাদা ঠিক, কিন্তু কাজ তো ওই একই। মুখের ভাষা পাল্টেছে, কিন্তু নীতি একই হবে। সারা দিন রুমের ভিতর চুপটি করে বসে থাকো, এত কি ভাবো? আমি একটা এমন রাজনীতির পথ খুঁজছি যেখানে নেতা হবে ন্যায়পরায়ণ এবং সৎ, সত্য কথা বলবে, সত্য দিয়ে বিচার করবে এবং মানুষের প্রতি ইনসাফ করবে। সকল মানুষ ভরসা করে তার উপরে রাষ্ট্রের দায়িত্ব দিতে চাই। একমাত্র ইসলামী রাজনীতি পারে দেশের শান্তি শৃঙ্খলা এবং মানুষের অধিকার ফিরিয়ে দিতে। আর ইসলামী শাসন ব্যবস্থাই পারে একটি দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠন করতে। আমার চোখ খুলেছে ভাই, আমি এক ভুল বারবার করতে চাই না। এখন থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি ইসলামিক রাজনৈতিক দল করব। ছোট ভাই, আমি আজকে তওবা করেছি। আমি আর জালেমদের বন্ধু হতে চাই না, অপরাধীদের পাশে দাঁড়াতে চাই না। আলহামদুলিল্লাহ ভাই, ইসলামী রাজনীতি তো আসল রাজনীতি। আর প্রতিটা মুসলিমেরই ইসলামী রাজনীতি করা ফরজ। আমার রাজনীতি হবে দয়া, ন্যায় এবং আল্লাহর ভয়, মানুষের সেবার জন্য। হেই মাশাল্লাহ ভাই, আমি তোমার পাশে আছি ভাই। একদিন মানুষ ঠিকই বুঝবে যে আসল পরিবর্তন একমাত্র ইসলামী রাজনীতি আনতে পারে। আসুন, আমরা জুলুম নয়, ইসলামের রাজনীতি করি। রাজনীতি খারাপ নয়, যদি রাজনীতিটা হয় ইসলামের।